কুমিল্লা বোর্ড 2024 এটা একটা সৃজনশীলের উদ্দীপক থেকে নেওয়া একটা অঙ্ক। তো বলছে cot θ প্লাস cos θ সমান m, cot θ মাইনাস cos θ সমান n এবং m/n সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে tan θ এর মান নির্ণয় করো। সমাধান। তো দেওয়া আছে cot θ প্লাস cos θ সমান m, cot θ মাইনাস cos θ সমান n এবং m ডিভাইডেড n সমান 2 রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। এখন আমাকে tan θ এর মান নির্ণয় করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করতে হবে আমাকে, যে tan θ, এই tan θ কে ভাঙলে আমরা কি পাই? sin θ বাই cos θ। আমরা tan θ কে ভাঙলে কি পাই? sin θ বাই cos θ। তাহলে যেহেতু আমাকে tan θ এর মান বের করতে বলছে, তাহলে এই tan θ এর মান বের করতে হলে আমাকে sin θ এর মান লাগবে আর cos θ এর মান লাগবে। আমরা বলতেছি tan θ কে ভাঙলে আমরা কি পাই? sin θ ডিভাইডেড cos θ। তাহলে যেহেতু tan θ কে ভাঙলে sin θ বাই cos θ পাই, তাহলে এই tan θ এর মান বের করতে হলে আমাকে sin θ লাগবে আর cos θ লাগবে। তাহলে এই সমীকরণ থেকে আমাকে কি করতে হবে? sin θ এর মান বের করতে হবে এবং cos θ এর মান বের করতে হবে। তো দেখো এখন m ডিভাইডেড n সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। m এর মান বসাতে হবে cot θ প্লাস cos θ, n এর মান cot θ মাইনাস cot θ মাইনাস cos θ সমান এই পাশে যা আছে তাই, এখানে 2 মাইনাস রুট 3। এখন দেখো এখানে যেটা আছে ওটা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে cot θ প্লাস cos θ ওইটা নিচেও লিখবো, cot θ প্লাস cos θ। এখন এই cot θ মাইনাস cos θ উপরে যোগ করবো, প্লাস cot θ মাইনাস cos θ, আর এটা নিচে বিয়োগ করবো, মাইনাস cot θ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস cos θ, অর্থাৎ যোজন বিয়োজন করলাম। এখানে দেখো 2 প্লাস রুট 3 উপরে লাগবো, 2 প্লাস রুট 3 নিচেও লাগবো, আর 2 মাইনাস রুট 3 উপরে যোগ করে দেবো, এটা নিচে বিয়োগ করবো, মাইনাস 2 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস রুট 3, অর্থাৎ যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করলাম। এখন দেখো এই cos θ কাটলে cot θ যোগ করলে হয় 2 cot θ। এখান থেকে cot θ কাটা, cos θ যোগ করলে হয় 2 cos θ সমান, এখান থেকে রুট 3 কাটা 2 আর 2 যোগ করলে হয় 4, 2 কাটা রুট 3 যোগ করলে হয় 2 রুট 3। তো এখান থেকে এই 2 কাটা, 2 কে 2 2 দুগুণা 4, তাহলে cot θ ডিভাইডেড cos θ সমান 2 ডিভাইডেড রুট 3। এখন দেখো cot কে ভাঙলে কি পাই? 1 ডিভাইডেড cot কে ভাঙলে পাই sin θ ডিভাইডেড cos θ, আর cos তো cosই আছে, সমান 2 ডিভাইডেড রুট 3। আমি বলতেছি এখানে cot কে ভাঙলে আমরা পাই sin ডিভাইডেড cos, আর cos তো আছেই। এখন দেখো sin θ ডিভাইডেড cos θ, যেহেতু এখানে ভাগ আছে তাই ভাগ থেকে গুণন করলে এই এর নিচে 1 আছে, 1 যায় উপরে আর cos আসে নিচে। সরি, এখানে একটু ভুল হয়েছে, এই লাইনটি একটু স্কিপ করতে হবে। এখানে ভুল হয়েছে কি জিনিসটা দেখো, এখানে আমরা
এই কট থিটাকে ভাঙলে পাই হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর নিচে আছে কস থিটা। কটকে ভাঙলে পাই কস বাই সাইন সমান 2/√3। তো দেখো এখানে কস থিটা ডিভাইডেড সাইন থিটা গুণন এই কজের নিচে 1 আছে, 1 করলে উপরে আর কজ আসলো নিচে সমান 2/√3। কস কস কাটা, তাহলে 1/√3 সাইন থিটা সমান 2/√3। এখন কি করলাম, এখন দেখো এই সাইন থিটা উপরে দিলাম 1কে নিচে দিলাম, আর √3 উপরে দিলাম 2কে নিচে দিলাম ব্যস্তকরণ করে। কি বলা হয় ব্যস্তকরণ করে, অর্থাৎ এই সাইন থিটা উপরে দিয়েছি 1কে নিচে দিছি, 1 নিচে দিলেও যা না দিলেও তা, আর √3কে উপরে দিয়েছি আর 2কে নিচে দিছি ব্যস্তকরণ করে দিছি। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান পাইছি। এখন কার মান বের করবো, কস থিটার মান করবো। সাইন থিটার মান বের করছি, এবার কস থিটার মান বের করবো। তাহলে আমরা জানি কস থিটা সমান √1 - সাইন স্কয়ার থিটা। আমাদের এটা সূত্র, আমরা জানি কস থিটা সমান √1 - সাইন স্কয়ার থিটা। তো দেখো এখান থেকে √1 - সাইনের মান কত, √3/2, √3/2 তার উপরে স্কোয়ার, তাহলে √1 - স্কোয়ার রুট কাটলে 3, আর 2 গুণ কত হয় 4। তাহলে এই 4 দ্বারা 1 গুণ করলে 4 একে 4 বিয়োগ 3 ডিভাইডেড 4। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর নিচে থাকে 4। তার মানে 1কে রুট করলে 1 হয়, আর 4কে রুট করলে হয় 2। তাহলে আমাদের কস থিটার মান কত বেরোলো 1/2, আর সাইন থিটার মান কত বেরোচ্ছে √3/2। তাহলে এখন আমরা টেন থিটার মান বের করতে পারবো। দেখো আমরা সাইন থিটার মান পাইছিলাম √3/2, কস থিটার মান পাইছিলাম হাফ। তো আমাদের যেহেতু টেন থিটার মান বের করতে বলছে, তো আমরা জানি যে টেন থিটার সমান কি সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ টেন থিটার সমান সাইন থিটার মান পেয়েছিলাম √3/2 ডিভাইডেড কস থিটার মান কত হাফ। লেখা রাখছি এখানে, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা, বা √3/2 গুণন, এখানে ভাগ আসার জন্য গুণন দিচ্ছি, তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে, এই 2 কাটা। তাহলে অর্থাৎ টেন থিটার মান কত বেরোলো √3। আমাকে টেন থিটার মানে বের করতে বলছে, এটাই আমাদের টেন থিটার মান।